বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু রাজ্যে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেখানে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের কমপক্ষে যে বয়স হতে হবে সেটি কিন্তু 18 থেকে 37 ইয়ার্সের মধ্যে, ঠিক আছে। 18 থেকে 30 বা এর থেকেও কিন্তু 30 প্লাস, এক কথা 18 থেকে 30 প্লাসের মধ্যে যাদের বয়স রয়েছে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বড় কথা হলো যে এখানে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় কোনোরূপ আপনাদের কিন্তু রিটেন টেস্ট এখানে থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এক এক করে দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই মুহূর্তে বহু প্রতীক্ষার পর বলাই চলে যে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে আপনারা সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। আবেদনটি করবার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি সাইট আমি ভিজিট করেছি। অনেকে টেলিগ্রাম গ্রুপে পৌঁছাতে পারছেন, আমি আপনাদের বলি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি দিয়ে রেখেছি। এরপরেও যদি আপনারা টেলিগ্রাম গ্রুপে এক কথায় নোটিশগুলি ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে বা আপনারা টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিই যে কী করে আপনারা নোটিশগুলি ডাউনলোড করবেন। এর সঙ্গে দেখুন আমি যে সাইটে চলে এসেছি অলরেডি www.gov.in এই সাইটে আমি কিন্তু অলরেডি চলে এসেছি। এই সাইডে আসবেন, এই সাইডে আসবার পর এখানে উপরে দেখতেই পাচ্ছেন 3 ডট লাইন বলে একটা অপশন রয়েছে, এখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যাবেন। তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম ভ্যাকেন্সিগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়ালি সাইট থেকে, অথবা আপনারা চাইলে সরাসরি আপনার টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। যেহেতু আমি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাব রিক্রুটমেন্টের সেই নোটিশটির মধ্যে। দেখুন এটা হচ্ছে অফলাইনের ফরম্যাট। এই ফরম্যাটটাকে শুধুমাত্র আপনাদের ডাউনলোড করে নিতে হবে কোনোরূপ ক্যাব সেন্টার অথবা অনলাইন দোকান থেকে। এই প্রিন্ট আউটটি করিয়ে নিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের কিন্তু অ্যাটাচ করে জাস্ট জমা করে দিতে হচ্ছে। প্রথমে দেখুন এখানে নেম, আর এই যে পিডিএফটি রয়েছে এখানে কিন্তু ঝাপসাভাবেই রয়েছে, তো এইভাবে করে আপনাদের ডাউনলোড করতে হবে। প্রথমেই দেখতে পারবেন এখানে আপনার নেম বসাতে বলা হয়েছে ইন ব্লক লেটার, শুধুমাত্র নেম নয়, যত রকম আপনারা ফিল আপ করবেন এই ফর্মটির মধ্যে প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ বসাবেন। দেখবেন 8 পাসের লিভিং সার্টিফিকেট হয়, যারা বিশেষ করে 8 পাসে আবেদন করবেন, 8 পাস পড়ার পর যদি আপনারা সেই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন এরপর একটি রেজাল্ট তো দিচ্ছে, তার সঙ্গে একটা দেখবেন লিভিং যে সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে থাকে যে আপনি স্কুল থেকে বিতাড়িত নিয়েছেন, তো সেই লিভিং সার্টিফিকেটের মধ্যে কিন্তু আপনার ডেট অফ বার্থ লেখা থাকে, তো সেক্ষেত্রে সেই লিভিং সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। আর যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন তাদের তো অ্যাডমিট কার্ড অলরেডি রয়েছেই, তো কোনোরূপ অসুবিধা নেই, এখানে 8 পাসে আবেদন করা যাবে, ঠিক আছে। সকলে কিন্তু ডাক পাবেন ইন্টারভিউতে। এই যে দেখতে পাচ্ছেন 1/1/2025 1/1/2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনার ধরা হবে এখানে, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারছেন, ন্যূনতম বয়স আমি বলেই দিয়েছি ভিডিও শুরুতে যে 18 প্লাস থেকে আবেদনটি শুরু হচ্ছে। এর সঙ্গে দেখুন এখানে বলাই হয়েছে যে মেল ফিমেল, যারা মেলে ঘরে ক্লিক করবেন, ফিমেল হলে ফিমেলে ঘরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ন্যাশনালিটি এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান পার্সন আর ক্যান অ্যাপ্লাই, ভারতে বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে, সেক্ষেত্রে দেখুন এখানে ইন্ডিয়ান আপনাদের বসাতে হবে। হোয়াতে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তো নেই, আপনার নামে যদি কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ধরুন আপনার নামে কোনো এফআইআর রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আর আপনারা এই আবেদনটি করতে পারবেন না। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে সেই এফআইআর নাম্বারটি বসাতে হবে, আর যাদের নেই তারা কিন্তু নো দিয়ে এখানে দিতে হবে নো, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রেজেন্ট উইথ টেলিফোন নাম্বার, এই যে অ্যাড্রেসটি বসাবেন উইথ টেলিফোন নাম্বার, মানে এই যে ঘরগুলি দেওয়া রয়েছে, প্রথমে বসাবেন ভিলেজ, শর্ট ফর্মে বসাবেন, এরপরে পোস্ট অফিস, এরপরে দিলেন পুলিশ স্টেশন, এরপরে দিতে হবে ডিস্ট্রিক্ট, তারপরে সর্বশেষে দিতে হবে পিনকোডের পর এরপরে দিতে হবে পিএইচ দিয়ে আপনার ফোন নাম্বার। এইভাবে করে আপনারা কিন্তু ফোন নাম্বার পর্যন্ত বসিয়ে দেবেন। দেখুন যেহেতু এখানে ইমেল আইডির কথা উল্লেখ করা হয়নি, যদি জায়গা থাকে সেক্ষেত্রে ইমেল আইডিও কিন্তু আপনারা বসিয়ে দিলেন। এরপরে 9 নাম্বারে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে অ্যাড্রেসটি ছিল সেটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ছিল, আর এখানে অ্যাড্রেস অফ পার্মানেন্ট উইথ টেলিফোন নাম্বার, এখানে যে সকল ফিল আপ করেছেন পুনরায় কিন্তু এখানে ফিল আপ করতে হবে, যদি সেম হয় সেক্ষেত্রে ডু অথবা সেম কিন্তু করে দিতে পারেন। সর্বশেষে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, এই যে আবেদনটি করলেন মানে ফিল আপটি করলেন, এখানে আপনার তো নামটি লিখবেনই, সিগনেচারটি করবেনই, তারই নিচে কিন্তু বা তারই পাশে কিন্তু অবশ্যই আপনাদের যেদিন আবেদন করছেন সেই যে ডেট সেই ডেটটি কিন্তু বসাতে হবে, মাথায় রাখবেন।
এই ফর্মটি আর কোনো কিছু নেই, ছোট্ট একটি ফর্ম আমি দেখিয়ে দিলাম। এই ফর্মটির সঙ্গে যারা 8 পাসে আবেদন করবেন, ফার্স্ট অফ অল এই ফর্মটি থাকছে 1 নম্বরে। 2 নম্বরে থাকবে আপনাদের যে 8 পাসের লিভিং সার্টিফিকেট রয়েছে, সেই লিভিং সার্টিফিকেট, মার্কশিট যা যা আপনাদের কাছে রয়েছে। 2 নাম্বার দিলেন যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, SC ST OBC যা আছে যদি থাকে দেবেন, না হলে অসুবিধা নেই। 3 নম্বরে চলে আসবেন, এখানে আপনারা আধার কার্ড দেবেন, আধার কার্ড, এরপরে ভোটার কার্ড, এটা আপনারা অ্যাটাচ করলেন। এরপরে যদি 4 নম্বর পয়েন্টে কোনো কাজের অভিজ্ঞতা থাকে, এই সকল কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করুন, একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে লাস্ট ডেটের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য রাখবেন 26/3/2025, মানে এখনও হাতে কিন্তু আপনারা 2 দিন সময় পেয়ে যাচ্ছেন এই আবেদনটি করবার জন্য। যেহেতু আপনারা মানে ফর্মটি জমা করতে যেতে হচ্ছে নিজেদেরকেই, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আজকেও কিন্তু ফর্মটি করে নিতে পারেন। 26/3/2025 এই মাসের 26 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু চলছে, মানে হাতে কিন্তু সময় খুবই কম দেওয়া হয়েছিল এই আবেদনটি করবার জন্য। যেহেতু গ্রুপ ডি পোস্টে একটি রিক্রুটমেন্ট, সেই জন্য কিন্তু হাতে কিন্তু খুবই কম সময় এখানে দেওয়া হয়েছিল। মাথা রাখবেন যারা অলরেডি ফর্মটি জমা করবেন, 26 তারিখে লাস্ট ডেট, 27 তারিখে এবার কী বলা হয়েছে, প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে এট 2টা থেকে আপনাদের শুরু হচ্ছে অনওয়ার্ড দ্য অল টেস্টিমোনিয়ালাইজ, মানে এখানে যে ফর্মটির সঙ্গে জমা করছেন আরও কয়েকটি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু ইনক্লুডিং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আপনাদের লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে, যেটা আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধানের রয়েছে সেটাও দিতে পারেন, যদি বিডিওর থাকে, জেলা পরিষদ থাকে, যেটাই থাকুক না কেন আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। এরপরে এজ প্রুফ এখানে অ্যাটাচ করতে হবে। এজ প্রুফের পর দেখতে পাচ্ছেন আধার কার্ড, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এই সকল কিন্তু এখানে দিতে বলা হয়েছে। দেখুন আধার কার্ডও নিয়ে যেতে হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যালং উইথ 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি। এখানে দেখুন এখানে বলে কী বলা আছে, 2 রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি কিন্তু নিয়ে যেতে বলা আছে। মানে ফর্মটির সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে, এই যেহেতু 26 তারিখে আবেদনটি শেষ হচ্ছে, 27 তারিখে আপনাদের কিন্তু 2টার মধ্যে এখানে কমপ্লিট করা হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা তার একটু আগে যাবেন, আগে গিয়ে এই যে ডকুমেন্টসগুলি কথা উল্লেখ করা আছে, 26 তারিখে তো আপনারা একটি ডকুমেন্ট জমা করেই দিচ্ছেন, 27 তারিখে আরও এক সেট জেরক্স কপি নিয়ে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাদের ডাক দিয়েছে। হয়তো সেদিনে আপনাদের কমপ্লিট করে নেওয়া হবে সকল সমস্ত রকম, সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস সঠিকভাবে নিয়ে যাবেন। এর সঙ্গে পাসপোর্ট মাপের যে ছবির কথা বলা হয়েছে, এখানে কিন্তু 2 কপি চাওয়া হচ্ছে, সেই 2 কপি পাসপোর্ট মাপের ছবিও কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আর 4 নম্বর পয়েন্টে যেটা লক্ষ্য করবেন, নো অ্যাপ্লিকেশন ফ্রম দ্য সেল রিসিভ ফ্রম দ্য পোস্টাল সার্ভিস। পোস্টাল সার্ভিস বা বাই পোস্ট এই সকলের মাধ্যমে কিন্তু কোনোরূপভাবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে না, মানে একেবারে বন্ধ রাখা হয়েছে। আপনারা হ্যান্ড বাই হ্যান্ড গিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। তো কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে যেতে হবে এখানে কিন্তু আমি আপনাদের বলে দিলাম। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 8 পাস, 8 এক্সামিনেশন পাস, শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। যে কোনো স্কুল আন্ডারে করে থাকলে আবেদনটি করা যাবে। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশনাল ইকুইভ্যালেন্ট যে বোর্ড, সেই বোর্ডের আন্ডারে যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এক কথায় শুধুমাত্র 8 পাস চাওয়া হয়েছে। এরপর যদি আপনাদের মাধ্যমিক এখানে দেখাতে চান দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। 27 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ কমপ্লিট করা হচ্ছে, আর 28 তারিখে কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়া হবে যে কাদের কাদের নাম মেরিট লিস্টে রয়েছে। সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি এই যে কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পেরেছেন 27 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ, 26 তারিখে আপনাদের লাস্ট ডেট এই আবেদনটি করবার জন্য। তো 27 তারিখে সকলেই, 26 তারিখে তো জমা করতেই যাচ্ছেন, 27 তারিখে কিন্তু আপনাদের আরেক দিন যেতে হচ্ছে। সেই 27 তারিখে গিয়ে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। এবার 28 তারিখে যেদিন যাবেন সেদিন কিন্তু আপনারা যে সেখানে মেরিট লিস্ট ঝোলানো হবে, সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তারপরে কাজটি পাবেন। যে কাজটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন 9টি শূন্যপদ রয়েছে। সুইপার কর্মবন্ধু পোস্ট, যেটা কিন্তু গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। ধোয়া মোছার কাজের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি। আর গ্রুপ ডির মধ্যেও কিন্তু একটা নিম্নমানের একটি গ্রুপ ডি কাজগুলি রয়েছে। এরপরে সুড অফ রেসিডেন্স অফ পাবলিক, শুধুমাত্র বিশেষ করে কাদের এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসেবে দেখতে পাচ্ছেন সুড বি রেসিডেন্স অফ পুরুলিয়া যারা বিশেষ করে রেসিডেন্সিয়াল রয়েছেন বিশেষ করে তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এরপরে যেখানে লক্ষ্য করবেন 18 থেকে 37 ইয়ার্সের মধ্যে সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে এও বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়ার হয়ে থাকলে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে কেউ বাইরের জেলা থেকে আবেদন করবেন না। পুরুলিয়া এবং কি যে কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আন্ডারে যারা রয়েছেন বিশেষ করে আশেপাশে তারাই শুধুমাত্র আবেদন করবেন, কারণ কি বেতন এখানে রয়েছে শুধুমাত্র মান্থলি 5,000 টাকা। তো সেক্ষেত্রে বাইরের জেলা থেকে কেউ আবেদন করবেন না, শুধুমাত্র নিজ জেলায় যারা রয়েছেন তারাই, কাছাকাছি এক কথায় যারা রয়েছেন, যারা বিশেষ করে এই সকল কাজ খুঁজছেন তারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই সঙ্গে থাকুন। গভর্নমেন্ট যেভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে আমরা জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি।